হয়তো এই মানুষটা তোমাকে এতদিন ধরে একটু বোঝার চেষ্টা করছিল, জানার চেষ্টা করছে, এবং তুমি যে ওর সাথে এই যে সময়গুলো কাটাচ্ছ এটা কিন্তু তার ভেতর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। মানে তুমি যে এফর্টসগুলো দিচ্ছ এটা কিন্তু সে নোটিস করছে, এবং সে কিন্তু তোমাকে নিয়ে ভাবছে আর কন্টিনিউয়াসলি ভাবছে। হয়তো তোমরা আগে রিলেশনশিপে ছিলে কিন্তু তোমাদের ব্রেকআপ হয়ে গেছিল, এই মানুষটাই তোমাকে ছেড়ে দিয়ে গেছিল। তোমার এফর্টসগুলো, তোমার ভালোবাসাগুলো সে মিস করছে, তাই জন্য সে বারবার তোমার কথা কিন্তু অ্যাকচুয়ালি ভাবছে। তুমি যেমন এই মানুষটার কথা ভাবছো, তুমি যেমন এই মানুষটাকে মনে মনে পছন্দ করো, এই মানুষটাও কি তোমাকে পছন্দ করে? এই মানুষটা কি তোমায় লাইক করে? এই মানুষটাও কি তোমায় ভালোবাসে? কি করে বুঝবে? কিছু না, জাস্ট এই মানুষটার নাম নিতে হবে, তাকে মনে মনে কল্পনা করতে হবে, আর তারপর এই রিডিংটা দেখতে হবে। কেন কি আমরা একে অপরের সাথে কানেক্ট হয়ে যাই যখন আমি একটা মানুষকে পছন্দ করি বা ভালোবাসি, সেই মানুষটা আমার সাথে কথা বলে, আমি একটা ইমোশনস সেই মানুষটাকে নিয়ে যখন ফিল করি, আমরা কিন্তু একে অপরের সাথে কানেক্ট হয়ে যাই। তো তুমি যদি কারোর সাথে কানেক্ট হয়ে গিয়ে থাকো, তাহলে তুমি এই ট্যারো কার্ডটাকেও একটা ইউনিভার্সাল ইন্ডিকেশন মনে করতে পারো। এই ট্যারো কার্ডও কিন্তু তোমাকে সেই মানুষটার এনার্জি কি আছে তোমার প্রতি, এটার উত্তর এই ট্যারো কার্ডের মাধ্যমে তুমি পেয়ে যেতে পারো। তাই আমি বলি যে ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতে পারে যে ইউনিভার্স তোমাকে কিছু একটা ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করছে, কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। আমি এর আগেও বলেছি যে আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে নেয়। এই ট্যারো কার্ড রিডিংও একটা ইউনিভার্সের ইন্ডিকেশন, একটা মেসেজ দেওয়ার প্রসেস। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করব। অনেকই পজিটিভ হয়ে, ঠান্ডা মাথায়, একদম পরিষ্কারভাবে ঠান্ডা মাথায় মানুষটার নাম নিয়ে কল্পনা করে এই রিডিংটা দেখো। এই রিডিংয়ে যে পরিস্থিতিগুলো আমি বলবো সেটা যদি তোমার সাথে ম্যাচ করে যায়, তাহলে বুঝে নিও যে এই রিডিংটা তোমাদের। ওকে, তো সবাই পজিটিভ থাকো, পজিটিভ হয়ে যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে চাইছো তার নামটা নাও, তাকে কল্পনা করো, আর তারপরে এই রিডিংটা দেখো। সো লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। ওহো, এস অফ ওয়ান্ডস, বাহ, খুব ভালো কার্ড এসছে। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। আচ্ছা, তো আজকের এই রিডিংয়ে যে কার্ডটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে এস অফ ওয়ান্ডস। এবার আমি এখানে দুটো পরিস্থিতি বলবো, সো যেই পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করবে বুঝে নিও এই রিডিংটা তোমার। জোর করে সেই পরিস্থিতিটাকে নিজের সাথে ম্যাচ করানোর চেষ্টা করো না, যদি ম্যাচ করে তাহলেই বুঝো যে এই রিডিংটা তোমার। ওকে, তো প্রথম পরিস্থিতি হচ্ছে এরকম যে তুমি হয়তো এই মানুষটাকে নিজের ফিলিংসের ব্যাপারে বলেছো, ঠিক আছে, আর এই মানুষটা হয়তো তোমাকে এটা বলেছে যে আপাতত লেটস বি ফ্রেন্ডস, আমরা ফ্রেন্ডস থাকি, পরে দেখা যাবে, এরকম হয়তো একটা কিছু তোমাকে বলেছে, বলে তোমাকে এই ব্যাপারটাকে একটু চেপে দিয়েছে। কিন্তু তুমি তো এই মানুষটাকে ভালোবাসো, তাই না? এবার অনেক সময় হয়তো তুমি হার্টও হয়ে যাচ্ছ, কেন এই মানুষটা সেইভাবে তোমার সাথে হয়তো এগিয়ে আসছে না বা কিছু বলছে না আর এই বিষয় নিয়ে। তো এমন ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই মানুষটা তোমার কাছে নিজেই প্রপোজাল নিয়ে আসবে। হয়তো এই মানুষটা তোমাকে এতদিন ধরে একটু বোঝার চেষ্টা করছিল, জানার চেষ্টা করছে, এবং তুমি যে ওর সাথে এই যে সময়গুলো কাটাচ্ছ এটা কিন্তু তার ভেতর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। মানে তুমি যে এফর্টসগুলো দিচ্ছ এটা কিন্তু সে নোটিস করছে, এবং সে কিন্তু তোমাকে নিয়ে ভাবছে আর কন্টিনিউয়াসলি ভাবছে। ডেফিনেটলি এই মানুষটাও তোমাকে এই মুহূর্তে লাইক করে, ওর ভেতরে ফিলিংস কিন্তু গ্রো করে গেছে, ওর মধ্যে ফিলিংসটা গ্রো করে গেছে। এবার সে একটা রাইট টাইমের ওয়েট করছে যেখানে সে তোমাকে হয়তো বলবে, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বলবে, ডিরেক্টলি বললো না, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলো যে এখন তুমি আমাকে নিয়ে কি ভাবো, তুমি আমাকে প্রপোজ করেছিলে, এখন তোমার কি ফিলিংস।
দেন ও নিজের ব্যাপারটা বলবে। ডেফিনেটলি মানুষটা তোমাকে লাইক করে, আর তোমাদের রিলেশনশিপ স্টার্ট হবে, একটা নতুন বিগিনিং হবে, আর খুব ভালো কাটবে। তো খুব পজিটিভ থাকো। এবং এখানে আরেকটা পরিস্থিতিও চলে আসছে, হয়তো তোমরা আগে রিলেশনশিপে ছিলে কিন্তু তোমাদের ব্রেকআপ হয়ে গেছিল, ঠিক আছে, এই মানুষটাই তোমাকে ছেড়ে দিয়ে গেছিল। হয়তো সে পরে গিয়ে কনফিউজ ছিল বা অতটা শিওর ছিল না, বা কিছু কথা কাটাকাটি হয়েছে, সে তোমার থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু এখন এই মানুষটা ডেফিনেটলি তোমার কথা ভাবছে, বিকজ তোমার থেকে দূরে যাওয়ার পরেই ওইটাকে রিয়েলাইজ করেছে যে তোমার ভ্যালিউটা কি ছিল, তোমার এফোর্টসগুলো, তোমার ভালোবাসাগুলো সে মিস করছে, তাই জন্য সে বারবার তোমার কথা কিন্তু অ্যাকচুয়ালি ভাবছে। আর এই মানুষটা একটি নতুন অফার নিয়ে তোমার কাছে আসবে, নতুন করে রিলেশনশিপটাকে স্টার্ট করার কথা বলবে, একটা নতুন বিগিনিং তোমাদের হবে ওর নিজের থেকে। যে দেখো এখানে কি সুন্দরভাবে অফার করছে, এস অফ ওয়ান্ডস, ম্যাজিক্যাল ওয়ান্ডস, মানে এই রিলেশনশিপটা খুব প্যাশনেট, খুব টান থাকবে, যেটা অলরেডি আছে, যার ফলে এই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না। তোমার থেকে দূরে যাওয়ার ডিসিশনটা নিয়েছিল, কিন্তু সে রিয়েলাইজ করছে যে খুব ভুল করেছি, করা উচিত হয়নি, ছটপট করছে, ভাবছে যে কি করে আবার যাব। তো ও আবার আসবে, আর যখন আসবে তখন তুমি খুব একটা বেশি ঘ্যাম খেও না, ভাও খেও না, তুমি ওর সাথে ওকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যেও। কেন কি রিলেশনশিপটা ভালো, আর তোমাদের মধ্যে অনেক একে অপরের প্রতি টান আছে, একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি গভীর হবে বিকজ অফ এই যে সেপারেশনটা ছিল, এই যে তোমরা দূরে গেছিলে, এই দূরে যাওয়ার পরে এই যে তোমরা একে অপরের ভ্যালুটা আরও বেশি করে বুঝতে পেরেছো, এটাই তোমাদের আরও বেশি স্ট্রং করাবে, তোমাদের এই সম্পর্কটাকে আরও বেশি স্ট্রং করাবে। তো আজকে এই রিডিংটা খুব পজিটিভ এসছে। যদি এই পরিস্থিতিগুলো তোমাদের সাথে ম্যাচ করে থাকে তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমাদেরই ছিল। আর আমাকে কমেন্ট করে জানিও যে কতটা আমি ঠিক বললাম, তোমাদের কি মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আমার বাকি ভিডিওসগুলোকেও দেখো, পজিটিভ থেকো, আর তার উপরে বিশ্বাস রেখো। সবাই ভালো থেকো।